এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আবার 1 হাত ভাঙা লাগবে। 7 দিনের টার্গেট দিলাম, 7 দিনে ডিসি বদল করে দিলেন। 2024 এর 5 আগস্টের আগের যে ইতিহাস, এটাও যদি কেউ ভুলে যায়, তাদের জীবনে আবার 2026 এর 5 আগস্ট আমার মনে হয় চলে আসবে। আপনারা নিজেদের জীবনে নিজেদের 26 এর আগস্ট অভিশপ্ত করে নেবেন না। কারণ এইভাবে উপায় করে কামাই করে যে স্থায়ী হওয়া যায় না, তার প্রমাণ এই বাংলাদেশ। যারা কামাই করেছিল আপনি বলেন, তারা কি কিছু ভোগ করতে পেরেছে? আপনি আজ হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, আটা সাহেবের বাড়ির দিকে তাকান, কি বানিয়েছে বলেন তো? আমরা তো মনে করি এরকম যদি কেউ কিছু করতে চায়, 26 আগস্টের 5 তারিখে তাদের এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিহাস হতে কেউ চাই না, ইতিহাসের পাঠও হতে চাই না। আমরা যেহেতু মাজলুম আছি, মাজলুম অবস্থায় থাকবো, আমরা জালেম হব না। যারা হচ্ছে তারা আমাদের আত্মীয় স্বজন, ভাই ভক্ত। আসেন, ফিরে আসেন। এক বড়িয়ায় যা আরম্ভ করেছেন, আশা করছি ওটা যদিও গোষ্ঠীগত ট্যাগ দিচ্ছেন, কিন্তু এটা রাজনৈতিক ময়দানে নিয়ে চলে এসেছে। এটা বারবার আমরা বলছি, আমাদের লোক পাঠিয়েছি, ডিসি কে দিয়ে, এসপি কে দিয়ে, টিওনো দিয়ে, এখানে যিনি র্যাবের প্রধান আছে তারে, এরপরে আর্মির যিনি কুষ্টিয়া জেলার দায়িত্বে আছে তারে, সবাইকে বললাম যে ওনাদের 2 পক্ষকে বসান, কিন্তু এক পক্ষ বসতে রাজি না। তারা বলছে না, আমরা মারামারি করব। তো এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আবার 1 হাত ভাঙা লাগবে। সুতরাং এই কাজ করে আপনিও লাভবান হবেন না, আমরাও লাভবান হব না। আসেন, নিজেদের ভেতরে আমরা এগুলো মিটিয়ে কুষ্টিয়াকে বসবাসযোগ্য কুষ্টিয়া তৈরি করার জন্য, আগামীর কুষ্টিয়াকে